হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের রেসিপিটি একটু অন্যরকমভাবে নিজস্বভাবে তৈরি করেছি। আশা করি সকলের খুব ভালো লাগবে। প্রথমেই আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি। জল একটু গরম হয়ে গেলেই দিয়ে দেব সোয়াবিনগুলোকে। বুঝতেই পাচ্ছেন আজকে একটি রেসিপি তৈরি করছি, সোয়াবিনের রেসিপি। কিন্তু আমি কথা দিতে পারি, সোয়াবিনের এই রেসিপিটি আপনারা একবার তৈরি করে দেখবেন, আশা করি সকলের খুব ভালো লাগবে। আর এভাবে যদি সোয়াবিনের রেসিপিটি আপনি খাওয়ার টেবিলে সার্ভ করেন, আশা করি কেউ বুঝতেও পারবে না যে আপনি সোয়াবিনের একটি রেসিপি তৈরি করেছেন। এখানে দেখতেই পাচ্ছেন সোয়াবিনগুলোকে কিন্তু আমি ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। ভালো করে সেদ্ধ করে নিতে হবে, না হলে সোয়াবিনের গায়ে একটু গন্ধ থাকে, সেটা থেকে যাবে। এই জন্য খুব ভালো করে দেখুন, আমি সোয়াবিনগুলোকে এখানে সেদ্ধ করে জলটা ঢেলে রেখে দিয়েছি। এখানে সোয়াবিনগুলো সেদ্ধ করা হয়ে গেছে। এবার পরবর্তী পর্যায়ে আমি যাই। সোয়াবিনগুলোকে আমি একটি মিক্সচার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। তার জন্য সোয়াবিনগুলো যে সেদ্ধ করে রেখেছি সেটা থেকে ভালো করে চিপে জলটা নিংড়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন, আমি আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি। খুব ভালো করে সোয়াবিন থেকে জলটা কিন্তু নিংড়ে নিতে হবে। তাহলে কি হবে, বেশ ভালো হবে। সোয়াবিনের গায়ে যে গন্ধটা থাকবে সেটা আর ততটা লাগবে না। দেখতেই পাচ্ছেন আমি এক এক করে সোয়াবিনগুলোকে দিয়ে দিলাম। আমি আমার পরিবারের সদস্য অনুযায়ী এখানে সোয়াবিন ব্যবহার করেছি। আপনারা যখন রেসিপিটি তৈরি করবেন আপনাদের বাড়ির সদস্য অনুযায়ী এখানে সোয়াবিনের পরিমাণ ব্যবহার করবেন। এই পর্যায়ে আমার সোয়াবিনগুলো প্রায় নেওয়া হয়ে গেছে একটি মিক্সচার গ্রাইন্ডারে। এবার হচ্ছে পেস্ট করে নেওয়ার পালা। কিন্তু তার আগে আমি একটু জল দেব, খুব সামান্য পরিমাণ এখানে জল দেব। সোয়াবিনের পরিমাণ অনুযায়ী এখানে আপনারা জল ব্যবহার করবেন। জল কিন্তু একদমই বেশি ব্যবহার করবেন না, একদমই বেশি হবে না। দেখতেই পাচ্ছেন খুব কম পরিমাণ জল আমি এখানে ব্যবহার করেছি। একটি পেস্ট তৈরি করে নিয়েছি। দেখুন, পেস্টটি দেখলেই আপনারা বুঝতে পাচ্ছেন জলের পরিমাণ কেমন দিতে হবে। পেস্টটি আমি একটি পাত্রে রেখে দিলাম যাতে আমার রান্নাটা করতে সুবিধা হয়। সেই জন্য মিক্সচার গ্রাইন্ডারের বাটি থেকে পেস্টটি আমি একটি পাত্রে রেখে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন পেস্টটা কিন্তু একদমই পাতলা হয়নি, বেশ ঘন রয়েছে। এইভাবেই কিন্তু আপনারা পেস্টটা তৈরি করবেন। এবার রান্নাটি করতে গেলে যেগুলো লাগবে আমি সেগুলো নিয়েছি রসুন, আদা, কাঁচা লঙ্কা, আর এদিকে নিয়েছি পেঁয়াজ কুচি। রসুন, কাঁচা লঙ্কা, আদা আর হচ্ছে দুটো শুকনো লঙ্কা আমি মিহি করে পেস্ট তৈরি করে নেব। এখানে আপনারা শুকনো লঙ্কা ব্যবহার না করে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। কড়াইতে তেল গরম হয়ে গেছে, কড়াইতে এবার ফোড়ন দেওয়ার পালা। দিয়েছি হচ্ছে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর তেজপাতা। এগুলো থেকে খুব ভালো যখন স্মেল বেরিয়ে এসেছে দিয়ে দেব হচ্ছে কুচি করে রাখা পেঁয়াজগুলোকে। পেঁয়াজটা কিন্তু খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে।
পেঁয়াজটা যখন কিছু পরিমাণ ফ্রাই হয়ে যাবে তখন আমি যে পেস্টটা তৈরি করেছি সেটি দিয়ে দেব। আমি ভিডিও ক্লিপটি কোনো কারণবশত হারিয়ে ফেলেছি, তাই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। পেস্ট বলতে আমি যে কাঁচা লঙ্কা, রসুন এবং আদা আর শুকনো লঙ্কার যে পেস্টটা দিয়েছি সেটি দিয়ে দেব। তারপর ব্যবহার করব গুঁড়ো মশলা। দেখতেই পেলেন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনে গুঁড়ো ব্যবহার করেছি। ব্যাস এই কটি গুঁড়ো মশলা ব্যবহার করে খুব ভালো করে কিন্তু আমার মিশিয়ে নিতে হবে। দিয়ে দেব হচ্ছে পরিমাণ মতো লবণ। আমি কিন্তু সয়াবিনের যে পেস্টটা তৈরি করেছি তখন কোনো লবণ ব্যবহার করিনি, সেই জন্য এখানে একটু বেশি পরিমাণ লবণ ব্যবহার করেছি। খুব ভালো করে মিক্সড করে নিয়ে ফ্রাই হতে দিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসছে। আমি কিছু ক্লিপ হারিয়ে ফেলেছি, তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আপনারা একটু ক্ষমাসুলভ দৃষ্টিতে এটি দেখবেন। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু তেল ছেড়ে এসেছে যে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। এবার আমি ব্যবহার করব যে সয়াবিনের পেস্টটি বানিয়েছি সেটি। এখানে আমি কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা পেস্ট করে নিয়েছি, সেই জন্য লঙ্কার গুঁড়োর পরিমাণ একটু কম ব্যবহার করেছি। আপনারা এখানে যে পরিমাণ ঝাল খাবেন সেই পরিমাণ লঙ্কা ব্যবহার করবেন। এটি সম্পূর্ণ আপনাদের নিজস্ব চয়েসের ওপর নির্ভর করবে। এই পর্যায় পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওটি কন্টিনিউ করছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক কিন্তু আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন যে সোয়াবিনের পেস্টটা আমি তৈরি করে নিয়েছি সেটি কিন্তু আমি এই মশলার ওপর খুব ভালো করে দিয়ে এবার নাড়িয়ে নেব। এভাবে একবার সোয়াবিনের এই রেসিপিটি তৈরি করে দেখবেন। আশা করি কেউ বুঝতে পারবে না আপনি সোয়াবিনের রেসিপি খাওয়ার পাতে সার্ভ করছেন, যদি কাউকে না বলে দেন। এবার হচ্ছে সোয়াবিনের সাথে মশলাটাকে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। আরেকটি কথা আমি এখানে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি, এই রেসিপিটি তৈরি করার সময় কিন্তু আমি কোনো জলের ব্যবহার করিনি। আপনারা এখানে জলের পরিমাণ জলের ব্যবহারটা একদমই করবেন না, তাহলে কিন্তু এখানকার যে রেসিপির স্বাদটা সেটা কিছুটা হলেও কমে যাবে। যেহেতু সোয়াবিন পেস্ট করার সময় আমি সামান্য পরিমাণ জল ব্যবহার করেছি, এখানে কিন্তু সেটা দিয়েই কাজ হয়ে যাবে। এক্সট্রা করে এখানে কোনো জল ব্যবহার করতে হবে না। মশলার সাথে সোয়াবিনের পেস্টটা খুব ভালো করে মিক্সড করে আমি ফ্রাই হতে দেব বেশ অনেকটা সময়। আমি আগেও কোনো একটি ভিডিওতে শেয়ার করেছিলাম, আমি যখন বাড়িতে যাই তখন আমি বিভিন্ন ধরনের নতুনত্ব রেসিপি তৈরি করি। সেরকমই আমি বাড়িতে গিয়েছিলাম। আমি প্রথমেই ভেবেছিলাম সোয়াবিনের এরকম একটি রেসিপি আমি বাড়িতে তৈরি করব এবং সেটি আমি খাওয়ার পরে দেখলাম এটি কিন্তু যথেষ্ট ভালো লাগছে, তাই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা এভাবে একবার বাড়িতে তৈরি করে দেখবেন, আশা করি সকলের খুব ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন সোয়াবিনটাকে কিন্তু আমি অনবরত নাড়িয়ে নিচ্ছি, কারণ হচ্ছে যেহেতু জল ব্যবহার করিনি নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে, এই জন্য কিন্তু এখানে আপনাকে অনবরত খুন্তির ব্যবহারটা করতেই হবে। এটি একটু কষ্টদায়ক হলেও রেসিপিটি খেতে কিন্তু অসাধারণ স্বাদ হয়। এই পর্যায়ে খুব সামান্য একটু ঘি ব্যবহার করব। ঘিটা কিন্তু আমার দিদির বাড়িতে তৈরি করা। আমার দিদি এই ঘিটি বাড়িতেই তৈরি করেছে। বাড়ি তৈরি করা ঘি, বুঝতেই পাচ্ছেন গন্ধ কিন্তু অনেকটাই ভালো, স্বাদও অসম্ভব সুন্দর। সেই জন্য খুব সামান্য ঘি ব্যবহার করলেই কিন্তু এখানে খুব সুন্দর গন্ধ বেরিয়েছিল। সামান্য একটু ঘি ব্যবহার করলাম, ব্যবহার করে খুব ভালো করে মিক্সড করে নিলাম।
এই পর্যায়ে ব্যবহার করব খুব সামান্য ভাজা মশলা। এখানে খুব সামান্য ভাজা মশলা ব্যবহার করে আবার ভালো করে মিক্সড করে নেব। আমি কিন্তু রেসিপিটির একদম শেষ পর্যায়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কালার এসে গেছে। আর কিন্তু দেখতেই পাচ্ছেন কড়াই থেকে কিন্তু সোয়াবিনের এই কিমাটা খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে। তাহলে এই সোয়াবিনের গায়ে কোনো জলও নেই, সম্পূর্ণ জলটি টেনেও গেছে। রেসিপি কিন্তু আমার তৈরি হয়ে এসেছে। এখানে আপনাদের মনে রাখতে হবে খুন্তির ব্যবহারটা কিন্তু অনবরত করতে হবে। আমি প্রথমেই বলেছি নিচে লেগে যাওয়ার সম্ভাবনা, যেহেতু আমি এক্সট্রা করে জল ব্যবহার করিনি। দেখতেই পাচ্ছেন সোয়াবিনের রেসিপি কিন্তু আমার তৈরি হয়ে গেছে। কালারটাও কিন্তু অনেকটা সুন্দর হয়েছে, খেতেও বেশ ভালো হয়েছে। আপনাদের আমার আজকের এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের কমেন্ট আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানালে খুব ভালো লাগবে। এই পর্যায়ে রেসিপিটি আমি একটি পাত্রে সার্ভ করে নেব। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে আমার পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল। আজ তাহলে এখান থেকেই বিদায় নিচ্ছি। অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে দেখা হবে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই নিজেদের খেয়াল রাখবেন। এখান থেকে তাহলে আজকের ভিডিওটি শেষ করছি। নমস্কার।